আর এখানে আসেও আমি দেখলাম যে আসলে আপনাদের মানে আচার ব্যবহার খুবই ভালো। যারা দুই একজন ভাইয়ের সাথে কথা হয়েছে মানে এদের আচার আচরণ খুবই ভালো লাগছে। আমাদের কাছে রিয়াদ প্রবাসী জসিম ভাই, তিনি তার এলাকা গোপালগঞ্জ মাকসুদপুর থানার ওখানে অধীনস্থ এক মসজিদের ইমাম ও খতিব, ওনার এলাকার নিজ মসজিদের ইমাম ও খতিব সাহেবকে উনি নিজস্ব তত্ত্বাবধানে পবিত্র উমরা আদায় করার জন্য প্ল্যান করেছেন। আলহামদুলিল্লাহ, আসসাইফ ট্রাভেলস বাংলাদেশ সহ বিশ্বের সকল মানুষের কাছে আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে তাদের দৌড় পর্যন্ত পৌঁছে যাচ্ছে। বিশ্বের সকল মানুষের কাছে আসসাইফ ট্রাভেলস আস্তে আস্তে গ্রহণযোগ্য একটি ট্রাভেল এজেন্সি হিসাবে সাব্যস্ত হওয়া শুরু করেছে, তাদের কাছে গ্রহণযোগ্যতা লাভ করতে শুরু করেছে। সেই ধারাবাহিকতায় আপনারা সবাই জানেন, বাংলাদেশে আলহামদুলিল্লাহ আমাদের আসসাইফ ট্রাভেলস ঢাকা খিলগাঁও সিপাহীবাগ অফিস রয়েছে। আমরা হাজিদেরকে হজ উমরা 14 দিন 80 দিন এবং হজের খেদমত সহ বিভিন্ন ধরনের হজ উমরা রিলেটেড বিভিন্ন সার্ভিস দিয়ে আসছি। আসসাইফ ট্রাভেলসের একটা সবচেয়ে বড় পাওয়া এবং অর্জন হচ্ছে আলহামদুলিল্লাহ, এবং বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের উলামা একরামের অনেক একটি অংশ আমাদের সাথে যুক্ত হন। প্রতি বছর বড় বড় উলামা একরাম অনেকে আমাদের মাধ্যমে হজ উমরা করেন, এবং প্রতি মাসে আমাদের যে কাফেলাগুলো হয় সেই কাফেলায় আলহামদুলিল্লাহ 2 জন 3 জন 1 জন উলামা একরাম থাকেনি। এটা আমাদের একটা বড় পাওয়া এবং আল্লাহ তাআলার দয়া। এবং আমরা চাচ্ছি এটাই যে আমাদের প্রত্যেকটা কাফেলায় যেন আমাদের আলেম যারা মুআল্লিম আছেন তাদের সাথে সাথে 2-3 জন যেন উলামা একরাম থাকেন। এবং আল্লাহ শুকরিয়া এটা পেয়েছি, গত বছর হজ এবং আগের হজ এবং এবার হজ, সকল হজে আলহামদুলিল্লাহ 1-2 জন উলামা একরাম আমাদের সাথে থাকেন। কেন? উলামা একরাম হচ্ছেন দিনের খুঁটি, তারাই দিনের স্তম্ভ, তারাই দিনকে প্রচার প্রসার করবেন, এবং ওনারা হচ্ছেন ওয়ারাসাতুল আম্বিয়া। আর আলহামদুলিল্লাহ বিশেষ করে আমাদের সৌদি প্রবাসী ভাইরা দিনের ব্যাপারে নরম আবেগী, যে যতটুকু দিনের উপর কাজ করতে পারে না পারেন কিন্তু উলামা একরামকে সম্মান করেন, এটা আমি সৌদি প্রবাসী ভাইদের মধ্যে দেখেছি। তো সেই ধারাবাহিকতায় আমাদের কাছে রিয়াদ প্রবাসী জসিম ভাই, তিনি তার এলাকা গোপালগঞ্জ মাকসুদপুর থানার ওখানে অধীনস্থ এক মসজিদের ইমাম ও খতিব, ওনার এলাকার নিজ মসজিদের ইমাম ও খতিব সাহেবকে উনি নিজস্ব তত্ত্বাবধানে পবিত্র উমরা আদায় করার জন্য প্ল্যান করেছেন। আলহামদুলিল্লাহ, সেই ধারাবাহিকতায় ওনার মসজিদের যিনি সম্মানিত ইমাম ও খতিব শেখ অলিউল্লাহ সাহেব হাফিজাহুল্লাহ, ওনাকে আমাদের মাধ্যমে আগামী 7 তারিখের আমাদের যে মাহবুব রহমান, যিনি দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন এবং খুবই পরিশ্রমী অভিজ্ঞ একজন মুআল্লিম, তার তত্ত্বাবধানে উনি যাবেন। তো তার কাছে তার অনুভূতি জানতে চাবো, এবং আসসাইফ পরিবারকে অল্প সময়ের মধ্যে কেমন পেয়েছেন এবং তার উমরা যাওয়ার অনুভূতি কি। হুজুর, প্রথমে একটু আপনার কাছে জানতে চাবো যে আপনার বাড়ি কোথায় এবং বর্তমানে কোথায় আছেন, কি করছেন? আমার দেশে বাড়ি হচ্ছে বাগেরহাট জেলা, মোল্লাহাট থানা এবং কচুরিয়া গ্রাম। বর্তমানে আমি আছি গোপালগঞ্জ জেলা, মকসুদপুর থানা, বহুগ্রাম ইউনিয়ন, গাড়লগাতি গ্রাম। এই গাড়লগাতি গ্রামে ফকিরবাড়ি জামি মসজিদের ইমাম ও খতিব হিসেবে দায়িত্বে আছি আমি। দীর্ঘ 8.5 বছর চলতেছে। জসিমউদ্দিন ভাই ওনাদেরই বাড়ির মসজিদ। উনি আমাকে ঈদের আগেই ঘোষণা দিয়েছে সমস্ত মানুষের সামনে যে হুজুরের দীর্ঘদিনের একটা আশা যে মক্কা মদিনায় সফর করবেন, এবং হাদিসের মধ্যে আসছে মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, এই একটা হাদিসের ভিত্তি করে আমি অনেক চেষ্টা সাধনা করেছি। আল্লাহ তুমি আমাকে নিয়ে অন্তপক্ষে হুজুরের কবর জিয়ারত না করাই আমি দুনিয়ার থেকে যেন আল্লাহ আমাকে না নেয়, সেই সুযোগটা জসিম ভাই আমাকে করে দিয়েছেন। এই জন্য আমি অনেক শুকরিয়া আদায় করি, এবং আপনাদের এজেন্সির মাধ্যমে আপনাদের খুব প্রশংসা করেছে। আর এখানে আসেও আমি দেখলাম যে আসলে আপনাদের মানে আচার ব্যবহার খুবই ভালো। যারা 2-1 ভাইয়ের সাথে কথা হয়েছে, মানে ফরাদ ভাইয়ের সাথে, আর এই ভাই যে লেখছে, এটা আপনার সিজান যারা আছে মানে এদের আচার আচরণ খুবই ভালো লাগছে। যেন আমরা তারপরে আপনি বলছেন যে এটা একটা দিনের খেদমত, আসলে তো বাস্তবে কারণ ইসলামের যে সমস্ত ফরজগুলো আছে তার মধ্যে তো এটাও একটা রয়েছে। বিশেষ করে মক্কা মদিনায় যে আপনার মাধ্যমে যে মানে আমরা যাচ্ছি বা অন্য ইতিপূর্বে গেছে, আরো ভবিষ্যতে যাবে, এটা বিরাট একটা সওয়াবের ওসিলা। হ্যাঁ, এটা পরকালের একটা নাজাতের একটা ওসিলা যেন আমাদের হয়, এটাই আমার কামনা। যেন আল্লাহ তাআলা আপনাদেরকেও যেন আল্লাহ তাআলা নাজাতের ফয়সালা করেন। আল্লাহ তাআলা আমাদেরকে নিষ্পাপ করে দুনিয়া পাঠাইছেন, আবার ঈমান আমল নিয়ে যেন নিষ্পাপ হয়ে যেন আমরা যাইতে পারি। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করেন। বলছিলাম আলহামদুলিল্লাহ, এভাবেই আসলে যখন আপনি কোনো কাজকে দিল থেকে করবেন আল্লাহর জন্য এবং একনিষ্ঠভাবে মানুষের খেদমতে করবেন, তো আল্লাহ পাক সেটার মধ্যে বরকত দান করেন, এবং এটার মধ্যে আল্লাহ পাক উলামা একরামকে জমিয়ে দেন। কারণ উলামা একরাম এই দিনের ধারকবাহক ওয়ারাসাতুল আম্বিয়া। তা আমরা চাচ্ছি আমাদের আসসাইফ ট্রাভেলসের আগে পরে যেন প্রতিটা জামাতে 1-2 জন উলামা একরাম থাকেন, যেটা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি ছিলেন। তো আসসাইফ ট্রাভেলসের একটা তামান্না
তাদের হজ প্যাকেজ এবং উমরা প্যাকেজে ওলামা একরামের জন্য জম্মে গফির একটা ব্যাপক অংশ উপস্থিত থাকে। উমরার কাজ সকলেই করেন। এখন 1-2টা প্যাকেজ করে কেউ হজ মক্কা মদিনা 1-2বার গেলে সেই মুআল্লিম বনে যায়, কিন্তু কোরআন হাদিসের সহি জ্ঞান না থাকার কারণে সহি শুদ্ধভাবে হজ উমরা করা যায় না। হজ উমরার জন্য প্রখর এবং গভীর কোরআন হাদিসের জ্ঞান লাগে এবং অন্তত মাসলা মাসলা জানতে হয়। তো সেই হিসাবে চেষ্টা করছি হাজিদের হজ উমরাকে সহি শুদ্ধ করার জন্য। আসাইফ টিমে রয়েছে পর্যাপ্ত পরিমাণ ওলামা একরামের গ্রুপ, তাই যারা যাচ্ছেন দেশে প্রবাসে, দেশে বিদেশে, আমাদের মাধ্যমে আপনার ফ্যামিলিকে 14 দিন অথবা হজ প্যাকেজ এগুলাকে সহি শুদ্ধভাবে করবেন মানসম্মত ব্যবস্থাপনায়, তাহলে যোগাযোগ করুন। আমাদের প্রতি মাসে 2 থেকে 3টি কাফেলা হয় এবং প্রতি বছরই হজের জন্য আলহামদুলিল্লাহ আমরা কাজ করছি। তাই আর দেরি না করে আপনারা আমাদের আসাইফ ট্রাভেলসে ঢাকা খিলগাঁও সিপাহীবাগ অফিসে যোগাযোগ করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমাদের প্রতিনিধি আপনার সাথে যোগাযোগ করবে।